নমস্কার বন্ধুরা, মিহিস ব্লগের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো শুক্রবার এসেই গেল আমার জন্য, যেটা হচ্ছে কি মিহির এবং আমার জন্য ভীষণ স্পেশাল দিন। এই দিনটাতে আমি মিহিরকে পুরাটা বিকাল দিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু আমার গুরুর মন্দিরে যাব, তার জন্য মিহিরকে নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা মা ছেলে মিলে আজকে কি করতে থাকি। তো ইষ্টভীতির অর্ঘ্যটা জমা দিয়ে নিলাম। আর এদিকে মিহিরটা ভীষণ বায়না করছিল, ও হাঁটতে চাচ্ছিল, আমার কোলে উঠতে চাচ্ছিল না। আর ওর দিকে আমি ক্যামেরাটা তাক করতে পারছিলাম না, ওর কেন জানি একটু আমার প্রতি অভিমান হচ্ছিল। তো দেখেন চলে আসছি আমরা। তো মিহির বলতেছিল আমার কুলে উঠবে না, ও হাঁটবে, বাট আমি যখনই ওর দিকে মোবাইলটা তাক করছিলাম ও কেমন জানি করছিল। তো ওইখানে ইষ্টভীতির অর্ঘ্য জমা দেওয়ার পরে আমরা চলে আসলাম একটু দিঘির পাড়ে, এটাকে সাগর দিঘি বলে, আমাদের বানিয়াচঙ্গের একটা খুব ঐতিহ্যবাহী একটা দিঘি। তো এখানে আমার এবং আমার মিহির আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো ভাবলাম এখনও প্রার্থনার টাইম হয় নাই, তো বাবু চলো একটু আমরা ঘুরে আসি। তো এখানে অনেকেই আসেন, হয়তো আমাদের মতো কেউ আসেন না, বাট আমরা মা ছেলে আসি মাঝে মাঝে। আমার খুব ভালো লাগে, আর আমার মিহিরটার এখানে আসলে নাকি অনেক ভালো লাগে। তো ওকে দিয়ে দিয়েছিলাম কিছু চিপস এগুলান কিনে। এগুলান আমি খুব বেশি ওকে খাওয়াই না, বাট বাইরে বের হলে তো একটু দিতেই হয়, বাচ্চা মানুষ, তখন ওর থেকে আমারই ভালো লাগে এগুলান খেতে। যাই হোক, আমরা মা ছেলে বসে দিঘির সৌন্দর্য খুব উপলব্ধি করছিলাম, উপভোগ করছিলাম আর কি। আর দেখেন আকাশে একদম কালো মেঘ বেশি যাচ্ছিল। এই দৃশ্যটা আমার কাছে অনেকটা ভালো লাগছিল। যাই হোক, আবার মনের ভিতরে ভয় হচ্ছিল মেঘটা জানি এখনই নামে, তো মেঘ নামে নাই। এই যে দেখেন কতটা শান্ত আমার মিহির, আমাকে ঘেঁষে সবসময় বসে থাকে। তো মা ছেলে বসে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, মিহিরের অনেক ভালো লাগা না লাগা শুনলাম, মিহির কেমন উপভোগ করছে এটা জানলাম, ওকে প্রশ্ন করলাম, ওর নাকি ভীষণই ভালো লাগছিল। আর আপনারাও দেখতে পাচ্ছেন মিহিরকে দেখেন তো আসলে ওর ভালো লাগছে না? হ্যাঁ, ওর ভালো লাগছে। আমি যে ওর মা, আমি ওর সমস্ত অনুভূতি আমি বুঝি। তো আমার বাচ্চাকে এরকমভাবে আমি একটু বাইরে নিয়ে গেলে ওর ভালো লাগে, আর এটা দেখে আমার আরও ভীষণ ভালো লাগে। আর হচ্ছে গিয়ে আমি প্রকৃতি অনেক ভালোবাসি, আর আমার ছেলেকেও ভালোবাসি। যখন প্রকৃতি আর তার সাথে আমার অন্তরের কলিজার টুকরা ছেলেটা আমার সাথে থাকে, তখন মনে হয় যে আমি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি। আমার মধ্যে কোনো কিছুরই আমি অভাব দেখি না, আমি মনে করি আমি ফুলফিল। কারণ হচ্ছে গিয়ে প্রকৃতি মা আমার সাথে আছে, আর আমি মা হিসাবে মিহিরের। তো নিচে অনেকক্ষণ বসলাম, তারপর মিহিরকে ডাকলাম বাবু যেন উপরে উঠে আসে। ও আমার ডাকের সাথে সাথে উপরে উঠে আসলো, আর এসে হলো এলাহি এক কাণ্ড। এই যে দেখেন বাবুর সামনে চলে আসছে একটা ছাগল, আর আমার বাবু তো গরু ছাগলও ভীষণ ভালোবাসে। ফার্স্ট টাইম একটু ভয় পেত, বাট এখন তো ও জড়িয়ে ধরে দিয়ে একদম গলার মধ্যে আষ্টে পিষ্টে। তো মিহির মাঝে মাঝে আমাকে বায়না ধরে, মা আমাকে একটা গরু কিনে দিবা। গরুকে অবশ্য গরুও বলে, আবার হাম্বাও বলে। এখন ও আমাকে বায়না করে, মা আমি ছাগলটা ধরি, আমাকে একটা ছাগল কিনে দিবা। যেটা দেখবে ওটাই আমার ওকে কিনে দিতে হবে। সাইকেল দেখলে বলবে, মা আমাকে একটা সাইকেল কিনে দিবা। একটা গাড়ি কিনে দিবা। ওর এই আলতো মুখের আবদার গুলান আমার যে এতটা বেশি ভালো লাগে, মনে হয় আমার সাধ্য সামর্থ্য থাকলে আমার ছেলেকে আমি সমস্ত দুনিয়াটাই দিয়ে দিতাম। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য, আমি যেন আমার ছেলের আবদার গুলান আমার অবস্থান থেকে ফুলফিল করতে পারি। তো দেখেন আমার পাগলা মিহির কী করছে, একদম কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছিল রাস্তার মধ্যে, ভয়ে কিন্তু আমি একদম কুকুর। যাই হোক, এখন আমাদের দিঘি পর্ব শেষ, আবার আমরা চলে আসলাম মন্দিরে সমবেত প্রার্থনার টাইম হয়ে গেছিলো। তো মিহির এবং আমি চলে আসলাম, আর দেখেন মন্দিরে এসে মিহির কতটা সন্তুষ্ট হয়ে গেছে। আসলে আমার বাবুটা যখন পরে আমার যে কি ভালো লাগে, ও কিন্তু সারেগামাটা উল্টাপাল্টা বলেও ফেলে, বাট ওর ভুল বলাটাও আমার কাছে ভালো লাগে। সবাই আমার নির্দেশনার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ওটার সঠিক গাইডলাইন দিতে পারি এবং ঈশ্বরের পথে যেন ওকে নিয়ে থাকতে পারি। তো ও ছাড়া আর আমার কি আছে, কিছু নেই। ও ছাড়া আর কিছু খাওয়ারও নেই। ভগবান যেন সবসময় আমার সন্তানকে ভালো রাখেন, এবং আমি আমার সন্তানের পাশাপাশি দিয়ে সমস্ত সন্তানের জন্যই সবাই ভালো থাকবেন। আমিও চেষ্টা করি। আর সবার ভীষণ একটা মন ভালো লাগা, আর গরুকে ভীষণ
আমাদেরকে আরও বেশি আকর্ষিত করে। যাই হোক, এটা একটা স্মৃতি হয়ে থাকুক আমার মেহের ব্লগের একটা ছোট্ট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিবেন।